মালিক একটা গোলামকে ছোটবেলা থেকে লালন পালন করলেন, 12 বছর বয়স পর্যন্ত তাকে হায়াতে পৌঁছালেন। 12 বছর বয়স যখন হলো, 12 বছর বয়স হয়েছে, দিকে ওই মেয়ে লোকটা, ওই মা অসুস্থ হয়ে গেলেন, তার গর্ভে বাচ্চা আসলো। আপনারা সকলেই জানেন, এখানে যারা আমাদের বয়োজ্যেষ্ঠরা আছেন, পর্দার আড়ালের মা বোনেরা আছেন, আমাদের মায়েদের যখন বাচ্চা হবে এই সময় অনেক সময় গরম পানি, আগুনের প্রয়োজন হয় না? হয় না? কথা বলেন। আগুনের যে প্রয়োজন হয়, আরেকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে ইতিহাস থেকে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বিয়ে করার পর ওনার বিবি সাহেবা দীর্ঘদিন পর্যন্ত শ্বশুর বাড়ি ছিলেন। শ্বশুর বাড়ি থেকে এরকম ভাবে রওনা দিলেন, নিজের বাড়িতে আসবে। বিবি সাহেবা অসুস্থ ছিলেন। পথিমধ্যে আসার পরে বিবি সাহেবার বেদনা শুরু হয়ে গেল, ব্যথা বেদনা শুরু হয়ে গেল। বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার জন্য একটু আগুনের ব্যবস্থা করেন। পাহাড়িয়া এলাকা, জনশূন্য এলাকা, মানুষজন তো কিছু নাই, বালুকাময়। পয়গম্বর মূসা কালিমুল্লাহ হাঁটতেছে, আর কতটুকু যায়া দেখে একটা পাহাড়ে আগুন ঝলমল ঝলমল করে। পয়গম্বর মূসা কালিমুল্লাহ ওই আগুন টানার জন্য রওনা দিলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। এ মূসা, তুমি যেদিকে অগ্রসর হচ্ছ, তুমি তো আগুন মনে কইরা তুমি এখানে আগানো শুরু করছ। এ মূসা, এটা কিন্তু আগুন না, এটা কিন্তু আগুন না, এটা হলো আমি আল্লাহর নূর। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। এ মূসা, এটা হলো পবিত্র জায়গা। ফাখলানা আলাইক, জুতা দয় খোলো, জুতাগুলা খোলো। ইতিহাসের কিতাবের ভিতরে আছে পয়গম্বর মূসা আলাইহিস সালাম এরকম ভাবে নিজের বিবির জন্য আগুন আনতে গিয়া আল্লাহ তাকে ওহী দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এবার ওই গোলামকে ডাক দিয়া তার মালিক কয়, ও গোলাম, আমার জন্য একটু আগুনের ব্যবস্থা করো। গোলাম চলে গেল আগুন আনার জন্য। যাইতেছে তো যাইতেছে, পথিমধ্যে সাদা পোশাক পরিহিত, সাদা পাগড়ি পরিহিত একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী, একজন বুজুর্গ টাইপের লোক গোলামরে ডাক দিছে, গোলাম কোথায় যাও? বলে আমি আমার মালিকের জন্য আগুন আনতে যাই। এ গোলাম, তুমি কি জানো কিছুক্ষণ পূর্বে তোমার মালিকের গর্ভে একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে? এটা কি তুমি জানো? বলে না, এটা তো আমি জানি না। এ গোলাম, যেই কন্যা সন্তানটা তোমার মালিকের ঘরে ভূমিষ্ঠ হয়েছে, এই কন্যা সন্তানটা বড় হবে, শুধু এখানেই ক্ষান্ত না, এই কন্যা সন্তানটা 100 যুবকের সাথে জেনা করবে। বলেন নাউজুবিল্লাহ। এখানেই ক্ষান্ত না রে গোলাম, এই কন্যা সন্তানটার মৃত্যু হবে মাকড়সার সাথে। বলেন কিসের সাথে? তাগড়া নৌজওয়ান যুবক কোথায় তার আগুন আনা, কোথায় পানি আনা। বাড়িতে চলে আসলেন, মেজাজটা খুব গরম। আমার মালিকের ঘরে কন্যা সন্তান আসবে, এ বড় হইয়া সমাজে 100 যুবকের সাথে জিনা কইরা তাদেরকে জিনাকার বানাবে না, এটা হতে দেব না। ওর সাথে থাকা একটা চাকু অথবা ছুরি দিয়া ওই মেয়েটারে শিশু নবজাতক সন্তানটাকে হত্যা করার নিয়াতে তার পেটটা এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কেটে দেয়। এইবার তার মালিক ওই মেয়ে লোকটা কান্নায় কান্নায় এরকম ভাবে পাগল পারা হয়ে গেলেন। 3টা কষ্ট তার ভেতরে কাজ করতেছে। 1 নম্বর হলো প্রসব বেদনা, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে সেই কষ্ট। 2য় নম্বর হলো মায়ের সামনে সন্তানকে এইভাবে হত্যা করার নিয়তে তার পেট কাটলো, এটা কষ্ট। 3য় নম্বর হলো এই গোলামটারে আমি ছোটবেলা থেকে লালন পালন করলাম, ওরে এত বন বানাইলাম, আজকে ওই আমারটা খাইয়া আমার বাসুন্ডারে উপপুর করিয়া দিল, এটা ভালো লাগে নাই। 3 ধরনের কষ্টে মেয়ে লোকটা বেচাইন হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন।
দিলেন। এইদিকে এই মেয়ে লোকটা ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পরে তার কাছে থাকা তৎকালীন সময়ের যে চিকিৎসা ছিল, ও বাবা ভাই বন্ধু, একটা সময় আমাদের দেশে অত উন্নত চিকিৎসা ছিল না, কথা কন ঠিক কিনা? যখন গ্রামে কারো কোনো ব্যথা বেদনা শুরু হয়ে যেত, পেট ব্যথা শুরু হয়ে যেত, কলা কচু পাতা মুত্যা তারপরে পানি খাওয়াইয়া দিত, কথা কন ঠিক কিনা? কারো জনি হাত পা ভাঙ্গা যাইতো, বাস টাস দিয়া জোড়া দিয়া দিত, 6 মাস 1 বছর পরে ভালো হইয়া যাইতো, কথা কন। এখন তো অনেক উন্নত চিকিৎসা। ওই মায়ের কাছে থাকা সেই সুই সুতা দিয়া নারী বুড়াগুলারে পেটের ভিতরে ঢুকাইয়া সেলাই করে দিলেন। এইবার ওই গোলাম চলে গেলেন ওই মুরব্বীর কাছে। দেই মুরব্বী কি কইল, এবার মুরব্বীরও আর পায় না। গোলাম চিন্তা করলেন, আমি যেই অন্যায় করলাম, এই অন্যায়ের পরে আমাকে আর এই দেশের মানুষ রাখবে না। কি কথা রাখবে? তার কথা কেউ শুনবে? কেউ তার কথা শুনবে না। গোলাম চিন্তা করলেন, আমি মারাত্মক অন্যায় করলাম। চলে গেলেন প্রবাসে, টাকা পয়সা কামাই করতেছে। একটা সময় সে বিয়ের বয়সে উপনীত হলেন। যখন বিয়ের বয়স পর্যন্ত পৌঁছলেন, বাড়িওয়ালাদের কাছে চিঠি প্লেস করলেন, আমার বিয়ের বয়স হয়েছে, আপনারা দেশে দেখে একটা এরকম ভাবে একটা মেয়ে দেখেন। বাড়িওয়ালারা, তার আত্মীয় স্বজনরা তার জন্য অনেক দেখা শুই না একটা মেয়ে ঠিক করে রাখলেন। যুবকটা দেশে আসলেন, নির্ধারিত তারিখ বিয়ে হয়ে গেল। এরকম ভাবে শ্বশুর বাড়িতে গেলেন, বাসর রাত্র, ফুল সজ্জা রাত্র। একটা সময় যুবকটা দেখতে পাইল, একটা সময় উনি দেখতে পাইল তার বিবি সাহেবার পেটের উপরে বড় ধরনের একটা সেলাই করার দাগ। এবার স্বামী ডাক দিয়া কয়, বিবি আমার, সত্যি করে বলো, ছোটবেলায় কি তুমি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছো কিনা? বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, হ্যাঁ, আমার মা আমাকে একটা গল্প শুনিয়েছে। আমাদের ঘরে নাকি একজন গোলাম ছিল। আমি দুনিয়াতে আসার সাথে সাথে ওই গোলাম নাকি আমাকে হত্যা করার জন্য আমার পেটের উপরে ছুরি চালিয়েছে। এরপরে আমার মা গ্রামীণ চিকিৎসা দিয়ে আমারে সুস্থ করাইছে। আল্লাহ তো এই পর্যন্ত নিয়ে আসছে। এইবার স্বামী ডাক দিয়া কয়, ও বিবি আমার, তোমাকে ছোটবেলায় তোমাকে যেই গোলাম তোমাকে হত্যা করার জন্য তোমার পেটে ছুরি চালিয়েছিল, সেই গোলামটাই হলাম আমি। সেই গোলামটাই হলাম আমি। বিবি রে, আমাকে প্রশ্ন করো, আমি কেন তোমাকে হত্যা করার জন্য আমি তোমার পেটে ছুরি চালিয়েছিলাম? ও বিবি আমার, এরকম ভাবে তোমার মা যখন আমাকে আগুন আনতে পাঠাইছিলেন, একজন বয়োজ্যেষ্ঠ বুজুর্গ মুরব্বী আমারে ডাক দিয়া কইল, তুমি নাকি দুনিয়াতে আইসা 100 যুবকের সাথে জিনা করবা, সত্যি করে বলো তোমার দ্বারা কি সেই কাজটা হয়েছে কিনা? মেয়ে লোকটা 2 চোখের পানি পালাইয়া স্বামীর পা ধরে বললেন, স্বামী আমার, হ্যাঁ, আমি বড় হইয়া 100 যুবকের সাথে জিনা করেছি। বলেন নাউজুবিল্লাহ। এইবার বিবি ডাক দিয়া কয়, স্বামী গো, আমি 100 যুবকের সাথে জিনা করছি, এটা ঠিক, তবে স্বামী গো, আমি কিন্তু খাঁটি দিলে তাওবা কইরা এখন আমি পুত পবিত্র অবস্থায় আছি। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের ভিতরে বললেন, বান্দা যখন জীবনের সব গুনাহগুলি কাঠুরি বান্দা মাথায় নিয়া আল্লাহর কাছে যদি খাঁটি দিলে ইস্তেগফার করতে পারে, আমার আল্লাহ তার জীবনের সব গুনাহগুলারে ক্ষমা করিয়া দেয়। কি বলেন? আল্লাহ দেয় না, দেয় না? ও স্বামী গো, আমি খাঁটি দিলে তাওবা করছি, আমার আমল নামায় আর কোনো গুনাহ নাই। ঠিক আছে, 2 জন ঘর সংসার করা শুরু করলেন। এইবার স্বামী ডাক দিয়া কয়, বিবি আমার, তোমার মৃত্যু নাকি একটা মাকড়সার সাথে হবে। বিবি সাহেবা স্বামীর থেকে কথা না শুই না স্বামীর কাছে একটা আবদার রাখলেন, ও স্বামী আমার, তাহলে আপনি আপনার ঘরের ছাদের উপরে আমাকে গ্লাস দিয়া সুন্দর করে একটা রুম বানিয়ে দেন। স্বামী স্ত্রীর কথা রাখতে গিয়া ছাদের উপরে সুন্দর করে গ্লাস দিয়া একটা রুম বানিয়ে দিলেন। স্বামী স্ত্রী 2 জন এক জায়গায় অবস্থান করতেছিল। হঠাৎ করে একদিন দেখতে পাইল ওই গ্লাসওয়ালা রুমের ভিতরে একটা মাকড়সা হাঁটা চলা করে। এইবার স্বামী ডাক দিয়া কয়, বিবি আমার,
ওই যে বুজুর্গ লোকটাই কইছিল তোমার মৃত্যু নাকি মাকড়সার সাথে হবে, মনে হয় তোমার হায়াত শেষ হয়ে গেছে, আজরাইল জমদূত চলে আসছে। মহিলা মানুষ তো এক না কেসে আকল, মহিলাই কয় না ছোটবেলায় কত মাকড়সা এরকম ভাবে বিভিন্ন ইয়ে দিয়ে মারিয়া ফেলাইছে। মেয়ে লোক মানুষ তাৎক্ষণিক তার ছাদে থাকা যে কোনো লাঠি অথবা যে কোনো এরকম ভাবে যে কোনো একটা জিনিস দিয়া ওই মাকড়সাটারে ওখান থেকে পিটিয়া মারলেন। শুধু এখানেই খেনত না, ওই মাকড়সাটারে জমিনে পালাইয়া পায়ের মুড়িয়া দিয়ে একটা ডলা দিলেন। ওই মাকড়সার মুখে থাকা একটা হুং ছিল কাটা, ওই কাটাটা ওই মেয়ে লোকের পায়ের মুড়িয়ায় গেথে ওই বিশ্বে ওই জায়গায় মেয়ে লোকটা মারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাকে তার কালামে পাকের মাধ্যমে জানিয়ে দেয়, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন ওয়ালা ইস্তাকদিমুন। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সদর আকাশ পানে পালাও সে থা লাগিয়ে সিঁড়ি। কথা বলেন তো দেখি, সেই গ্লাসের ভিতরে গিয়া কি বাঁচতে পারছিনি? না, হায়াতের মালিক আল্লাহ। রহে মেরে মস্কন हवालिए काबा, बने मेरा मदफन दियारे मदीना, बलगल उला बिकमालिही कशबत दुजा बिजमालिही। उतर कर हैरा से सूए कौमे आया, अवर के नस खाए कीमिया सतलाया, बलगल उला बिकमालिही कशबत दुजा बिजमालिही, हसनत जमीओ खिसालिही। वल्लैल में है जुल्फ़े मोहम्मद का तरन्नुम, वल्लैल में है जुल्फ़े मोहम्मद का तरन्नुम, वश्शम्स में रुख़सार अहमद का तरन्नुम, वश्शम्स में रुख़सार अहमद का तरन्नुम, वल फज्र में है सुबह रिसालत की बिशारत, वल फज्र में है सुबह रिसालत की बिशारत, वल असर में है दूर नबूवत की बिशारत, हर फूल में है रोए मदीना का तबस्सुम, हर फूल में है रोए मदीना का तबस्सुम, शाखों की लचक में कदे आका का तकल्लुम। यासीन से मौला ने कभी उसको पुकारा, यासीन से मौला ने कभी उसको पुकारा, हामीम कभी और कभी तौसीन इशारा। ये रम जो है कुछ आशिक़ माशूक़ के माबैन, ये रम जो है कुछ आशिक़ माशूक़ के माबैन,
समझा है जनी खल्कों में अक्सर वर कौनैन अफलाक में है अहमदी अफकार की वसात अफलाक में है अहमदी अफकार की वसात दरियाए तला तुम में आया इश्क़ की हरकत वन नज्म में है बरक़ निगाह उसकी नमूदार वन नज्म में है बरक़ निगाह उसकी नमूदार वल अर्द में भी सब्र तहम्मुल के हैं आसार कुरान अजब शीशा अखलाक नबी है कुरान अजब शीशा अखलाक नबी है कौकब को यही फख्र के वो मुस्तफ़वी है कौकब को यही फख्र के वो मुस्तफ़वी है या अय्युहल्लज़ीना आमनू হে ইমানদারেরা কুরআনুল কারীমের কিছু শব্দ এত সহজ এত সুন্দর এত সহজ আপনারা ওয়াজ শুনতে শুনতে নামাজ পড়তে পড়তে তেলাওয়াত শুনতে শুনতে এখন অনেক আয়াত আপনাদেরও মুখস্থ হয়ে গেছে কি বলেন যায় না একেবারে সহজ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা হে ইমানদারেরা যত ইমানদার আছে পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত ইমানদার এই পৃথিবীতে আসছে এখন আছে ভবিষ্যতে আসবে সকলের জন্য এই খেতাব নাকি ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো কাকে জোরে কোন কাকে আল্লাহকে ওয়াকুনু মা'আস সাদিকিন এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সাথী হয়ে যাও বলেন সুবহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় দিলের ভেতরে ঢুকাও আল্লাহকে ভয় করো আল্লাহকে চূড়ান্ত পর্যায়ের ভয় করো ফাইনালি আল্লাহকে ভয় করো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কথা এসেছে কালামে পাকের ভেতরে অন্য জায়গায় এসেছে আল্লাহকে ভয় করো ভয় করার মতো আল্লাহর ভয় যদি কোনো ব্যক্তির দিলের ভিতরে ঢুইকা যায় ওই ব্যক্তির ভিতর থেকে কোনোদিন গুনাহ সদের হওয়া বের হওয়ার সম্ভাবনা থাকে না আল্লাহর ভয় দিলের ভিতরে ঢুকাও দিলটারে পুত পবিত্র বানাও আল্লাহর ভয় তাকওয়া যদি দিলের ভেতরে কোনো মানুষের থাকে ওই ব্যক্তি এই জমিনের ভেতরে চূড়ান্ত পর্যায়ের দামি ব্যক্তি আল্লাহর ভয় মানে না যায় যতগুলা কাজ আছে আল্লাহ যেগুলা করতে নিষেধ করেছেন ওখান থেকে বেঁচে থাকা তাকওয়া অর্জন করা দিলটাকে পবিত্র বানানো এটা সাধারণ কোনো বিষয় না এটা হিম্মতের ব্যাপার এটা অত্যন্ত যথেষ্ট পরিমাণ হিম্মত থাকতে হবে যথেষ্ট পরিমাণ নিজেকে তৈরি করতে হবে যে না আমি তাকওয়া অর্জন করব তাকওয়া আল্লাহর ভয় আমার দিলের ভিতরে বসাবো আমার দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকাবো এক কথায় তাকওয়া মানে হলো আল্লাহর ভয় মানে হলো আমি যখন যেই কাজগুলি করতে যাব আমার কাজ আমি যা কিছু করি না কেন দিনে করি অথবা রাত্রে করি সন্ধ্যায় করি অথবা ভোর রাত্রে করি অথবা যে কোনো সময় পাহাড়ে করি অথবা গ্রামে করি শহরে করি অথবা নগরে করি আল্লাহর ভয় মানে হলো
আমি যা কিছু করি না কেন আমার বিষয়ে একজন অবগত আছেন, তিনি হলেন কে? আর যদি এইটা দিলের ভিতরে থাকে তাহলে ওই ব্যক্তির থেকে খারাপ কিছু আশা করা যায় না, অবশ্যই তার থেকে ভালো কিছু বের হবে। কথা কোন ঠিক কিনা? তার থেকে যৌতুকের আশা করা যায় না। যার ভিতরে তাকওয়া থাকবে তার থেকে যৌতুকের আশা করা যায় না, তার থেকে ঘুষের আশা করা যায় না, চুরি সুসামির আশা করা যায় না, গীবত শেকায়েতের আশা করা যায় না। এক কথায় ওই লোকটা সার্বক্ষণিক ইবাদতের ভিতরে নিজেকে ঝুঁকায় রাখবে। এই জন্য হাজিরিন দিলটাকে পবিত্র বানাও, অন্তরটাকে পাক করো, অন্তরটাকে প্রেস করো। পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা সকলেই ইতিপূর্বে আপনারা অনেক বক্তাদের কাছ থেকে ওনার নাম শুনেছেন। এমন কোনো ওয়াজ নাই, এমন কোনো জুমা নাই, প্রায় সময়ই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম নেওয়া হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের সাথে একটা টাইটেল লাগানো আছে কালিমুল্লাহ। উনি আল্লাহর সাথে বেশি কথা বলতো, বারবার প্রশ্ন করত, যার কারণে আমার আল্লাহ তার নামের সাথে একটা টাইটেল, একটা উপাধি লাগাইয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। একবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়া রব্বে কারিমকে ডাক দিয়া কয়, মালিক আপনার অবস্থানটা কোথায় এটা আমি জানতে চাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কোন জিনিসের যখন আল্লাহর সাথে কথা বলার প্রয়োজন হইতো চলে যাইতেন তুর পাহাড়ে, আল্লাহর সাথে কথা বলতো। এটা আপনারা সকলেই জানেন না? জানেন না? মুসা নবী কইল গো কথা গিয়া তুর পাহাড়ে, আমার মাওলার নূরে পাহাড় জলে, নবী মুসা জলে নায়রে, যদি দেখা তার পাইতাম রে। কার দেখা? চিৎকার দিয়া কন, আমার মনের কথা কার কাছে বলতাম রে, যদি দেখা তার পাইতাম রে। আকাশেতে উঠে গো চন্দ্র সঙ্গে নিয়া, তারা আকাশেতে উঠে গো চন্দ্র সঙ্গে নিয়া, তারা আমার মনের মাঝে উঠে গো চন্দ্র আল্লাহ কালামে আগেরারে, যদি দেখা তার পাইতাম রে। কার দেখা? ইব্রাহিম বিন আদহাম রে ছিল বালকেরি বাদশাহ। ইব্রাহিম বিন আদম রে ছিল বালকেরি বাদশাহ, আমার মাওলার প্রেমে বাদশাহী সাইরা জংলায় চলে গেল রে, যদি দেখা তার পাইতাম রে। চিৎকার দিয়া কনকার দেখা। পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়া মালিককে ডাক দিয়া কয়, মালিক আপনার অবস্থানটা কোথায় এটা আমি জানতে চাই।
আমার আল্লাহ ডাক দিয়া কয় এটা তো ভালো কথা, এ মুসা আমি আল্লাহ জমিনেও থাকি না, আমি আল্লাহ আসমানেও থাকি না, আমি আল্লাহ থাকি একমাত্র মুমিন বান্দার দিলের ভেতরে। চিৎকার দিয়া বান সুবহানাল্লাহ। মাল্লা গুলজাম দর জমিনে আসে মা, মাল্লা গুলজাম দর জমিনে আসে মা, লেকে গুঞ্জাম দর কলুবে মোমেনা, লেকে গুঞ্জাম দর কলুবে মোমেনা। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আওয়াজ দিয়া বলেন, ভয় করতে হবে কার? জোরে কোন, ভয় করব কার? আল্লাহর। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সাথী হয়ে যাও, সাদিকিনদের সাথী হয়ে যাও, উলামায়ে কেরামের সাথী হয়ে যাও, তাফসীর মাহফিলের সাথী হয়ে যাও, মসজিদ মাদ্রাসার সাথী হয়ে যাও, তাবলীগ ওয়ালাদের সাথী হয়ে যাও। এরকম ভাবে হক্কানি উলামায়ে কেরামের সাথে নিসবত বনায় নাও। এক কথায় যারা ভালো লোক, যারা হকের উপরে আছে, তাদের সাথী হয়ে যাও, তাদের সঙ্গী হয়ে যাও। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ভালো লোকের সাথে সম্পর্ক লাগাও, ভালো দিনদার আল্লাহওয়ালার সাথে সম্পর্ক লাগাও। আমার কাছে অত্যন্ত ভালো লাগে আপনাদের এই মাহফিলে তো আমি 5 বছরের প্রায় সময় মনে হয় আসা, 5 বার মনে হয় এবার নিয়ে আসা হয়েছে। আমি যতটুকুন দেখেছি আপনারা সব সময় ভালো হক্কানি আলেমদেরকে আপনারা দাওয়াত করতেছেন, এটা আপনাদের জন্য ভালো, অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। এছাড়াও আরেকটা জিনিস আপনাদের এখানে আছে, সেটা হলো আপনাদের মাহফিলের সভাপতি সাধারণ কোনো ব্যক্তি না, কোনো জেনারেল শিক্ষিত না। মাহফিলের অন্য সভাপতি থাকতে পারে, মসজিদের অন্য সভাপতি থাকতে পারে, কিন্তু ওয়াজ মাহফিলের জন্য যেটা সৌন্দর্য, যেটা জিনাত, এটা আপনাদের এখানে হয়, আলহামদুলিল্লাহ। সত্যবাদীদের সাথে থাকলে, ভালো লোকের সাথে থাকলে অনেক লাভ, অনেক লাভ। নিজেকে দামি বানানো যায়। ভালো লোকদের সাথে থাকলে কপালটা খুলে যায়। ভালো লোকদের সাথে থাকলে এরকম ভাবে নিজের জিন্দেগির পরিবর্তন আসে না, আসে না। তার বাস্তব জ্বলন্ত দৃষ্টান্ত আপনারা এরকম ভাবে জাগতিক লাইনে আপনারা অনেকেই জেনে থাকেন। আমি আপনাদেরকে জাগতিক লাইনের উদাহরণ দেব না, কোরআনে পাক থেকে মাত্র 2টা উদাহরণ দিলেই হয়তো আমার আলোচনার সমাপ্তি ঘটে যাবে। আপনারা অবশ্যই ইতিপূর্বে জানার কথা, এরকম ভাবে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে দাওয়াত দিলেন, এ বেটা, যারা ইমানদার, যারা নেককার, যারা দিনদার, যারা আল্লাহওয়ালা, তুমি তাদের সাথে কিস্তিতে ওঠো, নৌকায় ওঠো। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটা বাবার এই কথাটাকে মানলো না, সে নারাজি দিয়ে দিল। বাবার কথাটাকে শুনলো না। বেটায় ডাক দিয়া কয়, বাবা, আমি পাহাড়ে অবস্থান করব, আপনার রব আমাকে আপনার রবের পেলাবন দিয়ে ক্ষতি করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, বেটা, আমি তোমাকে বলি, তুমি আমার বেটা হিসাবে তুমি নেককার দিনদারদের সাথে, আল্লাহওয়ালা যারা আছে, ইমানদার যারা আছে, এদের সাথে তুমি কিস্তিতে উঠো। বেটা বাবার কথা রাখলেন না, পাহাড়ের পৃষ্ঠ চূড়ায় গিয়ে অবস্থান নিলেন। আমার আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে ওই জায়গায় ধ্বংস করে নাই। আল্লাহ তাকে জাহান্নামের কীট বানিয়ে দিছে। পক্ষান্তরে আপনারা অবশ্যই জানার কথা, আসহাবে কাহাফের একটা কুকুর পৃথিবীর ভিতরে
শুকরের পরে নিকৃষ্ট প্রাণী হলো কুকুর। আপনারা জানেন সৎ লোকের সঙ্গী থাকার কারণে, ভালো মানুষের সংস্পর্শে থাকার কারণে আল্লাহ ওই কুকুরটাকে জান্নাতের মেহমান হিসাবে গ্রহণ করে নিয়েছে। সাতজন যুবক জালেম বাচ্চার অত্যাচারে জুলুম নির্যাতনের শিকার হয়ে ওনারা ওখানে অবস্থান করতে পারলেন না। ওনারা চলে গেলেন, আমরা এখানে আর থাকবো না। তারা ওই জালেম বাচ্চার দেশ ত্যাগ করে অন্যত্র রওনা দিলেন। ওই 7 জন ইমানদারের সাথে একটা কুকুর রওনা দিয়েছিলেন। যাইতেছে এরকম ভাবে যাইতেছে, আর পথিমধ্যে ওই 7 যুবক কুকুরটাকে তাড়াইয়া দিল। তাড়ানোর চেষ্টা করলো, কুকুর আমাদের সাথে আসো না। আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের জবান খুলে দিলেন, আপনারা আমাকে তাড়াবেন না, আমি আপনাদের সাথে থেকে ভালো হতে চাই। আপনারা আমাকে তাড়াইয়া দিলেন না, আপনাদের সাথে থাইকে আমি ভালো হতে চাই। তাফসীরের কিতাবের ভিতরে আসছে, ইতিহাসের কিতাবের ভিতরে পাওয়া যায়, ওই 7 যুবক একটা গুহার কাছে গিয়ে অবস্থান নিলেন। যখন গুহার ভিতরে অবস্থান নিল, এইদিকে ওই কুকুরটাও গুহার দরজায় অবস্থান নিলেন। কুকুরটা কিভাবে বসলো, ওই কথাটাকে আমার আল্লাহ তার কুরআনুল কারীমের ভিতরেও বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কুকুর কত নিকৃষ্ট একটা প্রাণী। কুকুর এটা আরবিতে আসে কালবুন। কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করতে গিয়া কেউ যদি কোরআনের আয়াত পড়তে গিয়া যদি ওখানে এই 3টা শব্দ পড়ে, কাপ লাম্বা 3টা হরফ পড়তে দেরি, আল্লাহ তার আমল নামায় 30টা নেকি লিখতে দেরি করবে না। কেন দামি হয়েছে? বলে সৎ লোকের সংস্পর্শ থাকার কারণে, যার কারণে এই কুকুরটা দামি হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা সৎ লোকদের সংস্পর্শ হয়ে যাও, নেককারদের, সলিহিন, দিনদার যারা আছেন এদের তোমরা সাথী সঙ্গী হয়ে যাও। এদের সাথী সঙ্গী যদি তোমরা হতে পারো, তাহলে তোমাদের কপালটা খুলে যাবে। কি বলেন, যাবে না? যাবে না। দেখেন, পয়গম্বরের ছেলে, একজন নবীর ছেলে বেঈমানের সাথে সম্পর্ক থাকার কারণে, বেঈমানের সাথে ওঠা বসা থাকার কারণে, বেঈমানের সাথে চলার কারণে সে চিরস্থায়ী জাহান্নামী হয়েছে। আর একজন সৃষ্টির নিকৃষ্ট একটা প্রাণী কুকুর, এই কুকুরটা একমাত্র ভালো লোকদের সাথে, ঈমানদারদের সাথে চলার কারণে, থাকার কারণে আল্লাহ এই কুকুরটাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিয়েছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে প্রশ্ন করা হইল। এক ভক্ত এসে প্রশ্ন করলেন, হুজুর, কুকুর তো এক নিকৃষ্ট একটা প্রাণী। হাদিসের ভিতরে আছে, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির। যেই ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে হুজুর, যেহেতু হাদিসের ভিতরে আসছে যেই ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকবে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, তাহলে একটা কুকুর জান্নাতে যাবে, ওই জান্নাতের কি অবস্থা হবে? হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বেটা, তোমরা কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন যখন এরকম ভাবে বয়োজ্যেষ্ঠ একটা লোকটা জান্নাত দিবে, একটা বয়োজ্যেষ্ঠ মুরব্বী অনেক বয়স্ক লোকটারে যে জান্নাত দিবে, তাকে কি বয়োজ্যেষ্ঠ অবস্থায় জান্নাত দিবে? বলে না, বলে তাকে তাগড়া নওজোয়ান বানায়া তাকে জান্নাত দিবে। বলে পক্ষান্তরে একটা মানুষ ল্যাংড়া ছিল,
লুজা ছিল, আতুর ছিল, একটা মানুষ বড়া ছিল, এরকম ভাবে অন্ধ ছিল। ওই লোকটারে সুন্দর এরকম ভাবে তার সুন্দর অবয়ব কইরা, সুন্দর একটা গঠন কইরা, তাকে তাগড়া নৌজওয়ান একটা যুবক বানায়া তারপরে তাকে জান্নাত দিবে। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন ওই কুকুরটারে, কুকুরের জান্নাত দিব মানে ওই কুকুরটাকে আল্লাহ মানুষের সূরতে আকৃত বানায়া, মানুষের একটা সূরত ধারণ করায়া, মানুষের একটা আকৃতি বানায়া আল্লাহ রাব্বুল আলামিন ওই কুকুরটাকে জান্নাতের ভেতরে প্রবেশ করাবে। আসহাবে কাহফের এই কুকুরটা জান্নাতে যাবে। সুলাইমান আলাইহিস সালামের সাথে যে হুদহুদ পাখি কথা বলতেন, এই হুদহুদ এটা জান্নাতে যাবে। পিপিলিকার লিডার এটা জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সালেহ আলাইহিস সালামের উট এটা জান্নাতে যাবে। 10টা প্রাণী জান্নাতে যাবে। এবার দেখেন আমাকে কি অবস্থা হবে। ভালো লোকের সংস্পর্শে ছিল আল্লাহ রাব্বুল আলামিন। সেই কথাটাই বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সাথী হয়ে যাও। আল্লাহর ভয় এটা একটা আলাদা জিনিস, এটা একটা আলাদা জগৎ। আজকে তো দেখা যায় আমাদের ভাবের আর অভাব নাই। কথা কোন রাস্তা দিয়ে হাঁটলে খুব ভাবসাব নিয়ে হাঁটে। কি কন, অনেক যুবকরা তো মুরব্বীদেরকে ইজ্জত সম্মান করে না, আছে না নাই? কথা কন, গত পরশুদিন সম্ভবত আমার একটা প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে, যার কারণে ওই দিন খালি ছিলাম। মনপুরা থেকে আমারে ফোন দিয়েছে ইমার্জেন্সি, যাওয়া লাগবে আমার এক দোস্ত। তাই ঠিক আছে গেলাম। তো ওখান থেকে মনপুরা থেকে সকালবেলা আসার কোনো লাইন নাই, ফজরের পর বা 7টা 8টা 11টার পরে লাইন আছে। তো আমি আল্লাহ করিয়া ওখান থেকে বিদায় টিদায় নিয়ে ঘাটে আসলাম, স্পিড বোট ঘাট। সেখানে আসার পরে মাহফিলের লোকজন একজন ছিল, মাহফিল কর্তৃপক্ষ। আসতে হলে 3000 টাকা ভাড়া দিয়ে আসতে হবে। স্পিড বোট রিজার্ভ 3000। আর যদি লোকজন থাকে চরাঞ্চল মানুষ, এখানে আর লোক আসবেই কোথা থেকে? কথা বোঝেন না? এখানে আর প্রত্যেক লোক আইব। পরে আমি আল্লাহ করে ওখানে অবস্থান করতেছিলাম, ওই লোকও আছে। কিছুক্ষণ পরে একটা স্পিড বোট পাওয়া গেছে, উনি তজুমুদ্দির ঘাটে আসবে। তো কত দেওয়া লাগবে? কয় 3000 টাকার কমে তো আর আমরা যাই না, সর্বনিম্ন হইলে 2500। এখন আপনি দিয়ে যা দেন দিয়ে। পরে মাহফিলের লোকজন ওয়াজ ভালো হয়েছে, এই জন্য খুব খুশি। এই আমার নাম্বার টাম্বার রেখে মানে যা বুঝলাম আর কি, তো একটু মোটামুটি তারা কাটতেছে আর কি। পরে কয় বেটা, হুজুরে কালকে আমাকে এখানে ওয়াজ করছে, হুজুরের তো নেই কোনো টেয়া নিস না, তেল খরচটা নিবি। কি নিবি? তেল খরচ কত? তেল খরচ তো 2500 হইতে পারে, 2000 হইতে পারে। পরে কয় না, হুজুরের তো 1000 টাকা নিস। কয় টাকা? 1000। আচ্ছা ঠিক আছে, 1000 টাকা সহকারে রাজি হইলাম। এমনি কিন্তু 12 হলো 150 টাকা মাত্র। এখন ওই যে আমি আগে আসবো, মাদ্রাসায় ক্লাস ধরবো, আমার একজন ওস্তাদ চরশুই মাদ্রাসার, যে আপনাদের মাহফিলের আজকের মাহফিলের যে প্রধান অতিথি শাইখুল হাদিস আল্লামা শামসুদ্দিন সাহেব দামাত বারাকাতুহু, এই মাদ্রাসার চরশুই মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস মাওলানা ফজলে আলাই খান সাহেব দামাত বারাকাতুহু, হুজুরে আমার একবার একটা নসিহত করছেন যে তুমি ওয়াজ করবা, এটা ভালো কথা, ওয়াজ করো, তবে কোনো সময় ক্লাস মাইট দেওয়ার চেষ্টা করবা না, মানে ক্লাসে যেন অনুপস্থিতিটা না হয়। তা আমার উস্তাদ, কিন্তু কথাটা আমার দিলের ভিতরে খুব লাগছে। এই জন্য আমি ভোলার ভিতরে যত প্রোগ্রাম করি, একেবারে দক্ষিণেশ্বর, দক্ষিণ আইসা, চরপেশন, উত্তরে পশ্চিমে ভেদুরিয়া, উত্তরে ইলিশা সহ
যত জায়গায় প্রোগ্রাম করি আমি রাত্রে চলে যাই বাড়িতে, সকালবেলা রিল্যাক্সে খুব আরামসে যায় ক্লাসে শরীর দিতে পারি। তো সেই দিনও আলহামদুলিল্লাহ আইসি, আয়া 11টায় মাদ্রাসায় শরীর দিস, ক্লাসে ঢুকছি। আর যদি আমি ওইভাবে না বের হইতাম 850 টাকা আমার কি আর লস মানে থেকে দিত, কিন্তু আমার বেতন কিন্তু একদিন 850 টাকা না, বেতন হইলো মাত্র এক মাসে ভাই 8,500 টাকা। কত টাকা? এক মাসে 8,500। তাহলে আমি শুধু ক্লাস ধরার জন্য একদিন 850 টাকা অতিরিক্ত দিয়ে আসছি। মানে জাস্ট একটা গুরুত্ব আর কি ক্লাসের প্রতি, আমার টার্গেট আমি সবক ধরবো। তো মজার যে বিষয়টা সেটা বলি আপনাদেরকে, তাকওয়ার কথা। আমি স্পিডবোট যখন উঠছি তখন যে ড্রাইভার যে চালাবে এই ছেলেটা একটা বিড়ি ধরাইছে। কি ধরাইছে? বিড়ি চিনেননি আপনারা? হ্যাঁ, এই বিড়ি ধরাইয়া এখন সে উঠছে। তো বিড়িটা যে সে খায় আমারে না দেওয়া খায়, আমি কিন্তু তারে দেখতেছি, কিন্তু সে আমাকে ওইভাবে, আমি তো আরেকদিকে চাইলে একটা টান দেয়, আবার আমি যখন তার মুখোমুখি হই তখন আস্তে হাতের ভিতরে ঢুকে এলে। ভাই দেখেন এর হাতের ভিতরে বিড়ি। আমি হুজুর হিসাবে প্রথম সব চিন্তা করলাম যে এর লগে যাবো, আবার যেটা কইয়া যে বেশ সময়ের মধ্যে পড়ি ঝামেলানা নদীর মধ্যে নিয়ে যে আমার আলে দেয়, মানে মনে মনে একটা মানে আমার ইমানের দুর্বলতা বলি আর কি। 2 মিনিট চালানোর পরে হেদারে ফোন আইছে। ফোন তো আবার উত্তর দেয়, আরে না কি, আমি বিড়ি খেয়েছি, আমি বিড়ি ফালিয়ে দিচ্ছি। এই তো আবার কতক্ষণ পর আবার ফোন দিয়েছে, ওই বেড়া তুই বেড়া বিড়ি খাস বেড়া, হুজুরের তোর লগে যাইতে আছে। আবার ফোন কেটে দিছি। তৃতীয়বার আবার ফোন দিছে, ফোন দিয়ে আমার ধরে দিছে, আমার দিয়ে ধরে হুজুর আপনি একটু কথা কন যে হে বিড়ি খায় না, হে বিড়ি খায় না, বিড়ি আলে দিচ্ছে। মানে অর্থাৎ ওই লোকটার কাছে একজন আলেমের গুরুত্ব, একজন আলেমের সম্মান, একজন আলেমের ইজ্জত, এটাও একটা তাকওয়া। বলেন সুবহান। আমরা যদি আজকের মাওলানা শামস শাইখুল হাদিস মাওলানা শামসুদ সাবজন্দি সাহেবকে যদি আমরা যদি সেই সম্মানটা করতে পারি, ইজ্জত যদি করতে পারি, এটাও একটা তাকওয়া। এটা কি? তাকওয়া। কারণ সম্মান এদেরকে দেওয়ার ব্যাপারে এটা দুনিয়ার কোনো মানুষ ঘোষণা করে নাই, সেই ঘোষণা করেছেন কে? আরো ধরে বলেন, সেই ঘোষণা করেছেন কে? আজকের তো আমাদের সম্মান এলাকার যুবকরা দেখা যায় বয়োবৃদ্ধদেরকে সালাম দেয় না, আছে না নাই? অথচ ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের ভেতরে এমন ভাবে চলবা, নম্রিয়তের সাথে চলবা, ভাবসাব এগুলা জমিনের ভিতরে চলবা না। এরকম ভাবে গরম, এটা দুনিয়ার মানুষের দেখানো জিনিস না। গরম এটা আপনার আমার কাজও না, অহংকার দাম্ভিকতা এটা আপনার আমার কাজও না। গরম তাকাব্বুরি এটা একজনের কাজ, তিনি হলেন কি? এটা তো আল্লাহ দেখাবে, এটা তো আল্লাহর সাদর, বরত্ব বড়াই, এটা দুনিয়ার কোনো মানুষের জিনিস না, এটা হলো আল্লাহর। কেউ যদি এটাকে গ্রহণ করতে চায়, সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো। খবরদার। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে তার লোকজন জিজ্ঞাসা করলেন, পয়গম্বর আপনি জমিনের উপরে হাঁটেন, দেখা যায় আপনি মাথাটা নিচের দিকে দিয়ে হাঁটেন, কারণটা কি? আপনি তো দামি একজন পয়গম্বর, আপনি হলেন বাদশাহ, আপনি হলেন আমাদের নেতা, বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, সদমতি ও খাতেমা সে দেওয়া পরি। আপনাকে তো দেওপরীরা পর্যন্ত আপনার অনুসরণ করে, আপনি তো অনেক দামি একজন পয়গম্বর, আপনি হলেন প্রেসিডেন্ট, আপনি আমাদের নেতা, আপনি আমাদের লিডার, আপনি তো অনেক বড়, আপনি তো জমিনের উপরে চলবেন, একটু ভাবসাব নিয়ে চলবেন। আপনি যখন কোথাও যাবেন
তখন তো মানুষের হাত দিয়ে ইশারা দেবেন। আমাদের দেশের নেতারা এইভাবে দেয় না কথা কোন দেয় না? আপনি তো সেইভাবে চলবেন, কিন্তু আপনি কেন মাথা নিচের দিকে দিয়ে হাঁটেন? কারণটা কি? কারণটা কি? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আমি মাথা নিচের দিকে দিয়ে হাঁটা, এটা আমাকে একটা পিপিলিকা শিক্ষা দিয়েছে। আল্লামানি নামলাতুন, একটা পিপিলিকা শিক্ষা দিয়েছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বলে কিভাবে শিক্ষা দিয়েছে? বলে শিক্ষাটা হলো, একবার পিপিলিকার লিডার আমার কাছে আসলো। পিপিলিকার লিডার যখন আমার কাছে আসলো, তখন আমি তাকে বললাম, তোমার কি লাগবে? কেন আসলা? তোমার কি লাগবে? তুমি যা চাও আমি তোমারে তা দিয়া দিব। চাও ইসআল মিন্নি, যা চাও এটা আমি তোমাকে অতিকা, এটা আমি তোমারে দিয়া দেব। পিপিলিকার সম্রাট, পিপিলিকার লিডার চিন্তা করলো, আমাদের নেতায় যেহেতু চাওয়ার কথা বলছে, তাহলে কম চাই লাভ কি? এইবার পিপিলিকার লিডারে ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, যেহেতু আপনি চাওয়ার জন্যই বলছেন, তাহলে আপনি আমার রিজিকটাকে বাড়ায়া দেন। কি বাড়ায়া দেন? রিজিক বাড়ায়া দেন। কি বাড়ায়া দেন? পয়গম্বর সুলাইমান ডাক দিয়া বললেন, না না না, রিজিক এটা তো হইল তকসিমকৃত, এটা তো আমি দেওয়ার কেউ না। আমি বাড়াইতেও পারবো না, আমি কমাইতেও পারবো না। রিজিক কার ভাগ্যে কি আছে, কে কতটুকুন রিজিক এই জমিনের ভেতরে পাবে, এটা তো আল্লাহ নির্ধারিত করে দিচ্ছে। এটা তো আমি দিতে পারবো না, এইটা তো আমার কাজে না। এবং অন্য কিছু যদি তোমার লাগে সেটা বলো। এইবার পিপিলিকার লিডার ডাক দিয়া মনে মনে এরকম ভাবে কয়, ওনার কাছে রিজিক চাইলাম, সে রিজিক দিতে পারলো না। আচ্ছা ঠিক আছে, তাহলে ও নেতা, আপনি আমার হায়াতটা একটু বাড়াইয়া দেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, আমি হায়াতও বাড়াইতে পারবো না। হায়াত আমার বাড়ানোর কোনো এরকম মেডিসিন আমার কাছে নাই। হায়াত বাড়ানোর মালিক একজন, তিনি হলেন কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আর ধরে বলেন, হায়াতের মালিক কে? হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। রিজিক কখন বাড়বে কখন কমবে এটা দুনিয়ার কোনো মানুষের হাতের ভেতরে নাই। মানুষ কাজ করবে, এটার ভিতরে এরকম ভাবে তারাক্কি তানাজ্জুলি, এটা কোনো মানুষের ভেতরে নাই। এটা একজনের কাছে আছে, তিনি হলেন কে? হায়াত আল্লাহর হাতে। কখন কার হায়াত শেষ হয়ে যায় এটা দুনিয়ার কোনো মানুষ এটা বলতে পারবে না। হায়াতের ব্যাপারে পয়গম্বররা পর্যন্ত জানতেন না। কোন নবী মৌতের তারিখ এটা তার কাছে জানা ছিল না। কোন সাহাবীরা এটা, কোন সাহাবীর কাছে মৃত্যুর তারিখ জানা ছিল না। কোন তাবেঈর কাছে মৃত্যুর তারিখ জানা ছিল না। এরকম ভাবে যত বড় আল্লাহর ওলি হোক না কেন, কারো কাছে এরকম ভাবে 6 মাস আগে বইলা যায় না যে আপনার অমুক দিন মৃত্যু হবে। এটা একজনের কাছেই লুকায়িত আছেন, তিনি কে? এই জন্য হাজির, মৃত্যু কার কখন এসে যাবে এটা দুনিয়ার কেউ বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা তার কালামে পাকের ভেতরে জানিয়ে দেয়। যখন যার যেখানে মৃত্যু হয়ে যাবে ওই জায়গাতে তাকে মৃত্যুবরণ করা লাগবে। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। जब मलाकुल मौत आएगे तुम्हारे सामने, जब मलाकुल मौत
आएगे तुम्हारे सामने तुमको मोहलत फिर न देंगे लो बहलाने के लिए तुमको फुर्सत फिर न देंगे लो बहलाने के लिए মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সুদূর আকাশে পানে পালাও সেথা লাগিয়ে সিঁড়ি যদিও সুদূর আকাশে পানে পালাও সেথা লাগিয়ে সিঁড়ি পিপিলিকার সম্রাট মনে আছেনি আপনাদের পিপিলিকার লিডার কয় ও গো পয়গম্বর আপনি আমাদের হায়াতটা আমার হায়াতটারে বাড়াইয়া দেন কয় না হায়াত বাড়াইতে পারবো না এইবার পিপিলিকায় কয় এখন আপনারা কইবেন পিপিলিকা আবার কথা কইটা আবার কি কোন এই কথাও আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে ঘোষণা করলেন উল্লিমনা মানতিকাত তায়র আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই ইলম দান করেছে পাক পাখালির সাথে কথা বলার সেই ইলম সেই যোগ্যতা আল্লাহ তাকে দান করেছে কথা বলতো এবার পিপিলিকায় কয় না এটা হবে না দুইটা জিনিস আপনার কাছে চাইছিলাম একটা হলো রিজিক আর একটা হলো হায়াত একটা মানুষ জগতে চলতে গেলে তার দুইটা জিনিস লাগে রিজিক আর হায়াত যদি কোনো মানুষের হইয়া যায় তার আর কোনো টেনশন নাই কথা কোন আসেনি আমাদের মায়েরা কয় বড় যদি চাল থাকে আর ডাইল থাকে আর যদি লাকড়ি থাকে তাহলে আর কোনো কি নাই টেনশন কথা কোন শাক পাতা টাতা আবজাব দিয়া টুকটাক দিয়া একটা বেলা তারা চালাই মানে তাদের কথা বললাম তারা চালাইতে পারবে অনেক সময় পুরুষ লোকদেরকে বলে তারা যেখানে মনে কেনা তা খালি চাউল ডাল আর লাকড়ি ঠিক থাকলে আর কিচ্ছু লাগবে না আর লাগে না কিচ্ছু একটা মানুষের চলার জন্য জগতে দুইটা জিনিস দরকার একটা হলো রিজিক আর একটা হলো হায়াত কথা বলেন দরকার কিনা কিন্তু আপনি তো আমাদের নেতা আপনি তো আমাদের লিডার আপনি তো বলছিলেন আপনার কাছে চাওয়ার জন্য দুইটা জিনিস আপনার কাছে চাইছিলাম দুইটার একটাও তো আপনি দিতে পারলেন না তাহলে আপনি কেমন নেতা আপনি কেমন সম্রাট আপনি কেমন রাজা এর চাইতে বড় রাজা একজন আছে তিনি কে তিনি কে আল্লাহ তো আমাদেরকে হায়াত দান করে হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ সুস্থতার মালিক আল্লাহ আল্লাহ তো সবকিছু দিচ্ছে আপনি তো কিছুই দিতে পারলেন না আপনার তাহলে কিসের ক্ষমতা আপনার কিসের বরত্ব আপনার কিসের গৌরব আপনার কিসের ভাব পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললেন আল্লামানি নামলাতুন এই পিপিলিকার নসিহত এই পিপিলিকার ওয়াজ থেকে আমি শিক্ষা গ্রহণ করলাম হ্যাঁ আসলেই তো আমি কিছু না আমি তো আল্লাহর হুকুম ব্যতিরেকে কিছুই করতে পারি না কিছুই তো আমি পারি না এই জন্য আমি মাথাটা নিচের দিকে দিয়ে হাঁটি চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সাথী হয়ে যাও নেককারদের সাথী হয়ে যাও সঙ্গী হয়ে যাও যদি নেককারদের সাথী সঙ্গী হতে পারো তাহলে তোমার কপালটা খুলে যাবে এরকম ভাবে তুমি ভাগ্যবান হয়ে যাবা হুজুর আইতে আছে আপনাদেরকে আরেকটা ইতিহাস শোনাবো হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় আবেদ বড় আলেম শুধু এখানেই ক্ষান্ত না উনি একজন রাবিও হাদিসের ভেতরে ওনার নাম এসেছে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তার ভিতরে এত তাকওয়া ছিল
এত ভয় ছিল, আল্লাহকে এত রাজি খুশি করতে পেরেছেন, আল্লাহকে এত কাছে নিয়েছেন, যখন যা চাইতো আল্লাহ তখন তাকে সেটাই করে দিত। বলেন সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনারের ব্যাপারে ইতিহাসের ভিতরে পাওয়া যায়, মালিক ইবনে দিনার ফেরেশতাদের সাথেও কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতাদের সাথে নবীরা ছাড়া কথা বলার কারো কোনো রকম সিস্টেম নাই। কিন্তু এখন প্রশ্ন হলো উনি কিভাবে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কিছু বিরল ঘটনা, একটা হলো আল্লাহর কুদরত, আরেকটা হলো আল্লাহর নিজাম। একটা হলো কি কুদরত, আরেকটা হলো নিজাম। মালিক ইবনে দিনার উনি ওনার সাথে যে ফেরেশতারা কথা বলেছেন এটা কিন্তু নিজাম না, এটা হলো আল্লাহ পাকের কুদরত। বলেন সুবহানাল্লাহ। সেই পর্যন্ত আমি যেতে পারবো না। ওনার একটা ইতিহাস আপনাদেরকে শোনাই। উনি আল্লাহর সাথে কেমন সম্পর্ক করলেন, কি পরিমাণ তাকওয়া অর্জন করলেন, তাকওয়া কি পরিমাণ তাকওয়ার পোশাক পরিধান করলেন। ইমাম মালিক, হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একবার নৌপথে কোথাও রওনা দিলেন। যাইতেছে কতটুক যাওয়ার পর এইবার টলারের নৌকার যে মাঝি আছে, নৌকার মাঝি আপনারা দেখবেন, আপনারা কেউ এইভাবে নদী পথে গেছেন কিনা জানি না, বরিশাল যারা স্পিড বোটে গেছেন তারা জানবেন, কতটুক গেলেই কয় ভাড়ালন ভাড়ালন, হ্যাঁ, অর্থাৎ নামনের আগে টাকা পেমেন্ট করে না। কতটুকুন যাওয়ার পর এইবার ওই টলারের মাঝি, নৌকার মাঝি কয় ভাড়া দেন। সবাই যার যার ভাড়া তো দিতেছিলেন। মালিক ইবনে দিনার তৎকালীন সময়ের জামাগুলি অত পকেটওয়ালা ছিল না। আমি যেটা দেখেছি, আমার দাদারেও দেখেছি, টাকা বেশিরভাগ সময় হারও রাখছে। উচ্চা রাখতো না? আপনারা রাখতেন না? খুতির ভিতরে রাখতো। আমি এই যে মাওলানা হাফেজ আশরাফ সাহেব, ওনার দাদাকে আমি দেখেছি, সরি ওনার বাবাকে দেখেছি। আমার মনে আছে আমি একবার মনে হয় খুতিও দেখছি, আমার খুতি দেখছি আমি। বৈশা থাকতো, অনেক সুঠাম দেহওয়ালা লোক ছিল। সুন্নত তো ছোটার কোনো সুযোগই ছিল না। আমি তো ছোটবেলা থেকে উত্তর মাথায়, দৌলতকে উত্তর মাথায় চিনবেন না, দৌলতকে মার্কাজ মসজিদে একেবারে সেই মিজান থেকে নিয়ে দাওরায়ে হাদিস এখন পর্যন্ত ওই জায়গায় নেসবত আছে। এটা হুজুরে বলছে, আরো যারা মেহমান আছে তারা বলছে। তো আমি ওনাদের ব্যাপারে যথেষ্ট জানি, মানে সুন্নতের ব্যাপারে এত পাবন্দি, মানে জীবন যাইতে পারে মগর সুন্নত যাইবে না। আর এক খতিব সাহেবের লগে যেই বাঁচা বাঁচতো, অন্য কিছু না, পারিবারিক কিছু না, লেনদেন না, মুআমালাত মসদ, অন্য কিছু না, শুধু শরীর বিষয়, শুধু এগুলা নিয়ে আর কিছু না। আবার কতন পরে যেই সে কি কন কামাল ভাই, শুধু এটা নিয়ে এই মুনাজাত করতে পারবেন না, মুনাজাত করছে, আরে গেলি অনেক ফেস আছে, আমাকে হইতে নিচে হইতে, এটি আপনারা সব বুঝবেন। মালিক ইবনে দিনার আল্লাহর সাথে এত সম্পর্ক করলেন, এত তাকওয়া ছিল, তাকওয়ার পোশাক এমন ভাবে পরিধান করলেন, যখন নৌকার মাঝি বললেন টাকা দেন, টাকা যখন মাজার তনে বাইর করা শুরু করলেন, ওই পয়সাগুলি আস্তে হাতের ফাঁক দিয়ে নদীতে বয়ে গেছে। মালিক ইবনে দিনার কিংকর্তব্য বিমূঢ়, অস্থির হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। হায় হায়, এই মুহূর্তে কোথায় টাকা পাবো? আমি যদি তারে এখন টাকা না দিই, সে তো আমার অপমান করবে, সে তো আমার বেজ্জতি করবে। কথা কোন, অনেক সময় আছে রিক্সাওয়ালারা 2 টিয়ার লিগে 1 টিয়ার লিগা, আপনি তারে 5 টিয়া দেন, সেটা নিতে পারবো, কিন্তু আপনি 5 টিয়া কম দিলে কিন্তু আপনারা ছাড়বে না। কথা কন, বাজারে শাক কিনতে গেছেন, তরকারি কিনতে গেছেন, মাছ কিনতে গেছেন, 5 টিয়া আমরা তোর কম নিব না। মালিক ইবনে দিনার যখন ওরকম ভাবে পয়সাগুলা পড়ে গেল, এই পর্যন্ত থাক, আর বলা যাবে না। যতটুকু করলাম, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক।